এই যে যুবকেরা যারা আছে সবার পরিচিত একজন আছে, নাম হলো আল আমিন। ফানি ভিডিও বানায় আমার দেশের মধ্যে ফেমাস। আল আমিন আজকে ভিডিও বানাইতে যাইয়া একটা জায়গার মধ্যে আগুন নিয়ে তামাশা করতে লাগলো, আগুন নিয়ে খেলা দেখাইতে গেল। আগুনের মধ্যে প্রায় 40% ওর বডি পুড়ে গেছে। ঢাকার বার্ন ইউনিটের মধ্যে ভর্তি করাইছে। তোমরা এমন কেউ নাই যেটা দেখো নাই। আগুন নিয়ে তো খেলাবেলা করা যায় না, আগুন নিয়ে তো তামাশা করা যায় না। মদিনাওয়ালা নবী বলছেন, এই আগুন তো হলো জাহান্নামের অংশ, এটা নিয়ে জীবনেও কোনোদিন কাউরে ভয় দেখাইও না। এই আগুন দিয়ে তামাশা করো না, এই আগুন নিয়ে খেলা দেখাইও না, কারণ আগুন বড় ভয়ঙ্কর। আগুন একটা মানুষেরই পুরে পুরে সারকার বানায়। এটা দুনিয়া বিলাইনের আগুন, আরে আখেরাতের লাইনের আগুন তো দুনিয়া বিলাইনের আগুনের মতন না। ওইটা কেমন আগুন জানুনি? উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইমারাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত ফাহিয়া সাউদাউ মুসলিমা। মদিনাওয়ালা নবী বললেন, এই জাহান্নামের আগুন কত পরিমাণে ভয়ঙ্কর জানুনি আমার সাহাবীরা? এত পরিমাণে ভয়ঙ্কর ওই আগুন, আল্লাহ পাক বললেন, এই জাহান্নামের আগুনে জ্বালাও। 1000 বছর জাহান্নামের আগুনের জ্বালাইলো। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আকার হয়ে গেল লাল। কি হলো? হয়ে গেল লাল। এরপরে আল্লাহ বললেন, গজবের ফেরেশতা, এই তোরা 1000 বছর জ্বালাইলে হবে না, জাহান্নামের আগুনে আবার 1000 বছর জ্বালাও। যখন আবার জাহান্নামের আগুনের 1000 বছর জ্বালাইলো, তখন নবীজি কয়, এরপরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা, হাত্তা ইবিয়াদ্দাত। এরপরে আবার ফেরেশতারা এসে বলে, আল্লাহ জাহান্নামের আগুনেরও জ্বালাইব নাকি? আল্লাহ পাক তখন বললেন, ও ফেরেশতারা, ওই জাহান্নামের আগুনের 1000 বছর জ্বালাও, আরো 1000 বছর জ্বালাও, কারণ বান্দার প্রতি আমি আল্লাহ রাগী হয়ে যাব, আমি আল্লাহ ক্রোধান্বিত হয়ে যাব। আমি আল্লাহ তো দুনিয়াতে বান্দার জন্য ছিলাম রহিম, আমি আল্লাহ দুনিয়াতে বান্দার জন্য ছিলাম রহমান। হাসরের ময়দানে আমি আল্লাহ এই বান্দার জন্য হয়ে যাব বড় কাহার। আমি আল্লাহ রাগান্বিত হওয়ার সাউন্ড দিয়ে দিব। ওই বান্দার জন্য জাহান্নামের আগুনের 1000 বছর জ্বালাইছো, হয়ে গেল সাদা, এরপরে জ্বালাইছো হয়ে গেল লাল, আবার জাহান্নামের আগুনের 1000 বছর জ্বালাও। ওই জাহান্নামের আগুনের আবার গজবের ফেরেশতা আবার 1000 বছর জ্বালানোর পরে হয়ে গেল এটা কালো। নবী কয়, ফাহিয়া সাউদা ও মুসলিমা। এখন জাহান্নামের আগুন অন্ধকারাচ্ছন্ন কালো অবস্থায় আছে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাক বলেন, যারা দুনিয়াতে আমি রহমানের খাঁটি বান্দা, সব বান্দাদের ভিড়ের আমি রহমানের খাঁটি বান্দা। এদের কোয়ালিটি আছে, 1 নম্বরে এদের কোয়ালিটি হলো, আল্লাহ পাক বলেন, এরা জমিনের মধ্যে চলবে, যখন চলে এরা বিনয় নিয়ে চলে, ভাব নিয়ে চলে না। জমিনের মধ্যে এরা চলে বিনয় নিয়ে, অহংকার নিয়ে চলে না, তাকাব্বুরির ভাব নিয়ে চলে না, নিজের অনেক বড় মনে করে না, বরং বিনয় নিয়ে এরা জমিনের মধ্যে চলে। এরা মনে করে আমার যে জায়গায় মরণের বিন্দুমাত্র পরিমাণ কোনো গ্যারান্টি নাই, কোন জায়গায় আমি মরে যাব আমার জানাও নাই। মুমিন মনে করে যেহেতু মরণের গ্যারান্টি নাই, জীবনে কোনোদিন আমি অহংকার করতে পারি না। মহেশখালীর মুসলমান অহংকার তো চাইলে করতে পারে একজন, চিল্লায়া বলেন তার নাম। খালিকের দ্বারা অহংকার মানায়, মাখলুকের দ্বারা নয়। যিনি আমার মালিক, অহংকার তো চাইলে উনি করতে পারে, ওনার মাখলুক নয়।
উনি তো সৃষ্ট, আর ওনার সৃষ্টিকারী আমার আল্লাহ, চাইলে অহংকার করতে পারে আমার আল্লাহ বান্দা না। এই যে মাহফিলে আসলেন, বয়ান শুই না বাড়ির মধ্যে যেতে পারবেন, এই ব্যাপারে কোনো গ্যারান্টি আছে? ওদিনও বয়ান শেষ করলাম, হঠাৎ করে বয়ানের মাঝে খবর হয়ে গেল একজন বান্দা নাই। এতগুলা মানুষ যারাই ছিল ওনারা সুন্দর করে নিয়ে গেল, দাফনের কাপড় টাপড় দিয়া সব কাপন পরাইয়া মাহফিলের ময়দানের মধ্যে উনি সুতা ছিল, এই জায়গার মধ্যেই ওনার জানাজা। আবার বয়ান শুনতে আসতে বাড়ি যাওয়ার সময় মারা গেল। বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল, বাস অ্যাক্সিডেন্টে মারা গেল, সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেল। এমন খবর কি সমাজের মধ্যে নাই? হ্যাঁ আল্লাহর বান্দারা, যার মরণের কোনো গ্যারান্টি নাই, উনি জীবনেও কোনোদিন অহংকার করতে পারে না। হঠাৎ করে অ্যাক্সিডেন্টে আপনার হাত চলে গেল, পা চলে গেল, আপনি ঠিক মতো চলতে পারেন না, হাতের কারণে পায়ের কারণে চলতে পারেন না। হঠাৎ করে আপনার চক্ষু নষ্ট হয়ে গেল, দেখেন না, কান নষ্ট হয়ে গেল, শুনেন না। হঠাৎ করে আপনার ব্রেনটা আউট হয়ে গেল, এখন আপনি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরেন। সারা জিন্দেগি লাগায় চেষ্টা কইরেই তো আপনি আর ভালো হতে পারলেন না, মানসিক রোগে জীবনটা কেটে গেল। আল্লাহ কয়ে, গোলাম তুই বড় দুর্বল, আমি আল্লাহ তোরে বড় দুর্বল করে বানাইলাম রে বান্দা। এই জন্যই তোর দ্বারা অহংকার সাজে না। আমার যারা খাঁটি বান্দা এরা অহংকার করে না। জমিনের মধ্যে যখন এরা চলে, হাওনান চলবে, বিনয় নিয়ে চলবে, তাওয়াজু নিয়ে চলবে, নিজের মুতাওয়াদি বানাবে। আমি জুনায়েদ আল হাবিব যদি আজকে বলি, হ্যাঁ আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো টাকাওয়ালা কেউ নাই, বাড়ির মালিক কেউ নাই, গাড়ির মালিক কেউ নাই, আমি যদি বড়াই করি, আজকে থেকে বড়াই যদি আমি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আমি বড়াই করি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100 বার করে বলে যাই রে বাবা, ডায়েরির মধ্যে বাড়ির মধ্যে গিয়া লিখে রাখতে পারেন। সেদিন থেকে দেখবেন আমার অন্তরের মধ্যে আত্মিক রোগ অহংকার নামক এই রোগটা আমার ঢুকে গেল। ওদিন থেকে জুনায়েদ আল হাবিবের বয়ান আর কেউ শুনবে না। এটা আমার বেলায় যা, আপনার বেলায় তা। পুরো এলাকার মধ্যে আমি বড় ইমাম, আমি বড় লিডার, আমি বড় নেতা, আমি বড় পাওয়ারফুল ম্যান। আপনার যত পাওয়ার আছে সব আমার আল্লাহর দরবারে শূন্যের কোঠায় রে বাবা। আমার আল্লাহ তো পাওয়ারফুল আল্লাহ। আমার আল্লাহ চাইলে কেউরে মাফ করে দিতে পারে, আবার চাইলে আযাবে গ্রেফতার করতে পারে। আল্লাহ কয় সব ক্ষমতা আমার হাতে, আমি আল্লাহ সব কিছুর মালিক আমার বান্দা। আল্লাহ চাইলে তো অহংকার করতে পারে, আমি না, কোনো বান্দা করতে পারে না। আর যারাই অহংকার করে আগাবে, এদের দুনিয়ার যত পার্থিব জীবনের আমল আছে সব আমল আল্লাহ পাক বরবাদ করে দিবে। যেমন ইবলিসের তো জিন্দেগির মধ্যে আমল কম ছিল না। আল্লাহ কয় তোরে কাফিরদের দলভুক্ত বানায়া দিলাম। কেন? আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম, এই আমি আদম নবীর বড় মায়া করে বানাইলাম, আদম নবীর পায়ের মধ্যে সিজদা করো তোমরা সবাই মিলে। সব সিজদা করলো, ফাসাজাদু, তারা সবাই সিজদা করলো, ইল্লা, তবে হ্যাঁ একজন করে নাই, তার নাম কে করে নাই? ইবলিস করে নাই। আল্লাহ পাক বললেন মা মানাকা, কে তুরে মানা করলো? ইবলিস। আল্লাহ তাসজুদা ইয আমারতু, আমি তোরে আদেশ করেছি, কে তোরে মানা করলো? আমায় বল। ও বলে আমার আকল আমারে বাধা দিয়ে দিল, আমার বিবেক। তুমি আমার এত দামি করে বানাইলা,
আগুনের তৈরি আমি আর মাটির তৈরি আদম, তাহলে একটা মাটির তৈরি মানুষের কেমনে আমি সিজদা করতে পারি? হাউ দিস পসিবল? ইটস ইম্পসিবল ফর মি। এটা আমার জন্য অসম্ভব, জীবনেও কোনোদিন এটা আমার জন্য সম্ভব হতে পারে না। আল্লাহ কয় সবাই সিজদা করলো, তুই করলি না। করলে এত পরিমাণে প্রায়োরিটি দিয়ে দিলা। আমি আল্লাহ আদেশ করলাম, আমি আল্লাহর আদেশটারে তুমি প্রাধান্য দিতে পারলা না। এই জন্য তো বলি, আকল যদি আপনারে বলে তুই জাহান্নামের পথে দৌড়াও, আপনি আকলের কথা শুনতে পারবেন না, নফসের কথাও শুনতে পারবেন না। আপনি নফসের সাথে যুদ্ধ লাগাইয়া দিবেন। নফস আপনারে বলবি ফজর না পড়ে ঘুমা, পড়তে পারবি মুরব্বী হলে, দাদার মতো বয়স যখন হয়ে যাবে তখন তুই ফজর পড়তে পারবা, জোহর পড়তে পারবা, আসর পড়তে পারবা, মাগরিব এশা পড়তে পারবা। দেখবেন নফস আপনারে বলবে এই জুয়ানকালে নামাজের দরকার নাই, জুয়ানকালে আমল করার দরকার নাই, জুয়ানকালে তাহাজ্জুদের দরকার নাই, জুয়ানকালে ইশরাকের দরকার নাই, জুয়ানকালে আওয়াবিনের দরকার নাই। তোমার জুয়ান বয়স, রক্ত অনেক পরিমাণে গরম, তুমি এখন তো মরবা না। দাদার মতো বয়স হয়ে গেলে এরপরে তুমি মারা যাবা। মরণের আগে তুমি উমরা করার জন্য বাইতুল্লাহ যাবা। ওখান থেকে উমরা করার শেষে তুমি ক্লক টাওয়ার থেকে নিচ থেকে 2টা তোফ 3টা তোফ কিনে আনবা। এরপরে তুমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে যাবা, 1 ওয়াক্ত নামাজও কাজা করবা না। মরণের আগে তাওবা করে মইরা যাবা। তোমার জুয়ান কালে আমল কইরা লাভ নাই। এই নফসরে বলবেন নফস জাহান্নামের আগুনে তো আমার জ্বলা লাগবে। জাহান্নামের আগুন এত পরিমাণে ভয়ঙ্কর, ও নফস তোর ধারণাও নাই। নফস তুই যদিও বলো আমি তোর বিরুদ্ধে জিহাদ করব, মদিনাওয়ালা নবী কয় যেই ব্যক্তি দুনিয়াতে নফসের বিরুদ্ধে জিহাদ করে ওর চাইতে বড় মুজাহিদ দুনিয়াতে আর কেউ নাই। নফস বলে তুই বামে যাও, ও ডানে যায়। নফস বলে তুই জেনা করো, ও জেনা করে না। নফস বলে তুই অন্যায় লাইনে যাও, ও যায় না। নফস বলে তুই নামাজ পড়িস না, ও ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরের নামাজে মসজিদের মধ্যে চলে যায়। নফস বলে তুই অন্যায় কর, ও অন্যায় করে না। নফস বলে তুই জুলুম কর, ও করে না। নফস বলে তুই দুর্নীতি কর, বান্দা করে না। নফসের বিরুদ্ধে জিহাদে লেগে যায়। ইবলিস তো নফসের কথা মাইনা কি হয়ে গেল রে বাবা? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, তুমি আমারে আগুন দ্বারা বানাইলা আর আদম নবীরে তুমি মাটি দ্বারা বানাইলা। আগুনের মাধ্যাকর্ষণ শক্তি যতই জ্বালাও উপরের দিকে উঠবে, মাটিরে যতই মারো নিচের দিকে চলে আসবে। আল্লাহ বলো না এটা আমার দ্বারা কেমনে সম্ভব? আমি আদমের সিজদা দিতে পারি না, কারণ আমলের লাইনে আমি বড়, সৃষ্টিগত দিক থেকেও আমি বড়। আমারে তুমি আগুন দ্বারা বানাইলা। আল্লাহ কয় ও ইবলিস, আমি আল্লাহ আদেশ করলাম সবাই দিল, তুই পারলি না। আবার 1 নম্বরে অস্বীকার করলি, ওয়াস্তাকবারা নিজের বড় মনে করলি, কানা মিনাল কাফিরিন। আমি রব, তোর জিন্দেগির যত আমল আছে সব আমল আমি বরবাদ বানায় দিলাম। আমি আল্লাহ তোরে কাফেরদের অন্তর্ভুক্ত বানায় দিলাম। চিল্লায় পড়া যাবে কি নাউজুবিল্লাহ। ইবলিসের চাইতে বড় ইলমওয়ালা, বড় আমলওয়ালা এখানে আছেন? এত বড় আমলওয়ালা, সব আমল বরবাদ। জিন্দেগির আমলের মাধ্যমে জান্নাতে যদি যেতে চাও, অহংকার মুক্ত জিন্দেগি গঠন করো। তোমার আমল তোমারে নিয়ে যাবে জান্নাতে। অহংকার না করলে, আর অহংকার করলে ইলমও বরবাদ হয়ে যাবে। রবের দরবারে দাম নাই। আমল করলে রবের দরবারে দাম নাই। আল্লাহ কয় ইবাদুর রহমানদের 1 নাম্বার কোয়ালিটি, এরা দুনিয়াতে যখন চলবে হাওনান চলবে, বিনয় নিয়ে চলবে, বিনয় নিয়ে চলবে, অহংকার করবে না। এটা 1 নাম্বার গুণ। আর 2 নাম্বার ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহেল একটা ব্যক্তি তার পায়ের মধ্যে পাড়া দিয়া ঝগড়া লাগার জন্য চেষ্টা করবে, বিতর্ক করার জন্য আসবে, এরা জবাব দিবে না, সঙ্গে সঙ্গে সালাম দিয়ে এড়িয়ে যাবে। আল্লাহর যারা বান্দা
খাঁটি বান্দার বন্ধু হতে পারে না। ও জীবনও কোনোদিন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী যারা, এদের বন্ধু হতে পারে না। ওই ফরহাদ মাজহার বলল, আমি তার সপক্ষে দাঁড়ায়া যাব মানিকগঞ্জের জমিনে, যেই আসবে আমি তার বিরুদ্ধে দাঁড়ায়া যাব, মানব বন্ধন করতে আমি দিব না। ফরহাদ মাজহার 16 বছর জালেমের 5টা গোলাম ছিল। ওই সময় তো ভারতের চাটুকারিতা করে করে তোমার সময় কাটাইলা, এখন আমেরিকার দালাল হইছো। মনে রাখবা, আমার বাংলাদেশের জমিনের প্রত্যেকটা মানুষগুলো আমার আল্লাহর বান্দা। এখানে 92 থেকে 94% হলো মুসলমান। আল্লাহ নিয়া কটুক্তি, রাসূল নিয়া কটুক্তি, ধর্ম নিয়া কটুক্তি, কোরআন নিয়া কটুক্তি, জীবনও কোনোদিন তাওহীদি জনতা মেনে নিবে না। ঠিক কিনা বলো? তাওহীদি জনতা এটা মেনে নিবে না তো, কারণ আল্লাহ প্রেমী, কোরআন প্রেমী, নবী প্রেমী। আমরা সব দিকে থাকতে পারি, কিন্তু আল্লাহ যে আমার রব, এটা আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহকে নিয়ে কটুক্তিকারীকে জীবনে কোনোদিন, আল্লাহকে বিশ্বাসকারী মুমিন, ইমানদার মুসলিম জীবনে কোনোদিন ছেড়ে দিতে পারে? তোমার আল্লাহ ভালো লাগে না, না মানো, কালিমার ছায়া তলে আসো, ওয়েলকাম। ইসলামে আসো, ওয়েলকাম। তুমি বেরিয়ে যাও, তো কি হইছে? কুল আতিউ আল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। বাস, ইতাআত করো আল্লাহ এবং রাসূলকে। ফাইন তাওয়াল্লাউ, যদি এরা মুখ ফিরিয়ে নেয় তো ফিরায় নিজে কি হইছে? ইসলামের ক্ষতি হইছে। আল্লাহর কোনো প্রফিটও নাই, আল্লাহর কোনো লসও নাই। প্রফিট আপনার ব্যক্তিগত, লস আপনার ব্যক্তিগত। আপনি ঈমান এনে কালেমার ছায়াতলে এসে বাস্তব জীবনে আমল করতে পারলে আপনার কপালে জান্নাত আছে। আপনি ঈমান আনেন নাই, আমল করেন নাই, ইসলামে ঢুকেন নাই, মনে রাখবেন দুনিয়ার পরে আখিরাত। ওই আখিরাতে আপনার বিন্দুমাত্র পরিমাণ ছাড় নাই। দুনিয়াতে যা পাবেন পাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আপনার আখিরাতে আপনার জন্য বিন্দুমাত্র পরিমাণ কোনো অংশ থাকবে না। ইসলামে আসলে, কালেমা পড়ে মুসলমান হলে চিল্লায় বলেন তো ফায়দা কি আল্লাহর, না যে ইসলামে আসছে তার? হ্যাঁ, তোমরা আল্লাহরে মানো না, নবী মানো না, তোমাদের বিবেক অনেক কিছু বলে। বিবেকের মধ্যে শয়তানে খালি বুদ্ধি দেয়ার গুতায় পিন মারে। তো তুমি তোমারটা নিয়ে তোমার ঘরের মধ্যে তোমার বউরে লইয়া তুমি যে বিশাল মশওয়ারা পরামর্শ আর যা চিন্তা করার কইরা নাস্তিক হইয়া সেকুলার হইয়া তুমি জাহান্নামী হও। বাংলাদেশের মুসলমানদের ওটা দেখার টাইম নাই, কিন্তু মঞ্চ সামনে, মিডিয়া ভিডিও, এর সামনে এসে সূরায়ে নাস নিয়ে কটূক্তি করবা, আমার আল্লাহ পাকের কালাম নিয়ে, এটা জীবনে কোনোদিন তাওহীদি জনতা বরদাস্ত করবে না। ওর তো কয়েকটা ভিডিও সামনে আসছে, সূরা নাসের ভিডিও ওর ব্যাখ্যা করছে, নাউজুবিল্লাহ পড়েন। এই সমস্ত আউল ফাউলি প্রস্রাব শিল্পীরা, এদের বিন্দুমাত্র পরিমাণ কোনো জ্ঞান নেই। আবুল সরকার যদি সূরা ফাতিহা সারা বিশ্বের সবচেয়ে বেশি বহুল পঠিত সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা যদি শুদ্ধ কিরা পড়তে পারে, আল্লাহর কসম জীবনে কোনোদিন আমি আর বয়ান করবো না, জীবনে কোনোদিন বয়ান করবো না, এই ময়দানে কথা বলবো না। ও সূরা ফাতিহা খালি শুদ্ধ করে পড়ো। এদের খালি হেডেম আছে মুখের, মূলত ভিতরে পুঁজি নাই। আল্লাহ এই সমস্ত ফিতনা সৃষ্টিকারী, আল্লাহকে নিয়ে কটূক্তিকারী এই সমস্ত ব্যক্তিদের থেকে মুসলমানদের ঈমান আর আমল হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ কে বানাইছেন আমাদেরকে? কে বানাইছেন? সেকুলাররা যদিও বলে আল্লাহ বানায় নাই, নিজেরাই হয়ে গেছে, কিন্তু মক্কার এই সমস্ত বড় বড় কাফেররা, মুশরিকরা, বেঈমানরা এরাও বলবে
তোমাদের কে বানাইছেন এরা জানায়া দিবে আল্লাহ বানাইছেন। আবার আল্লাহ বানাইছেন এটা বলার ক্ষেত্রে এরা বলবে, লাম তাকিদ এবং নুন তাকিদ দিয়া বলবে, অবশ্যই অবশ্যই এরা বলবে আমরা নিজেরা হই নাই, আমাদের একজন বানাইছে, বলেন তার না। চার ইমামের মধ্যে একজন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহু তাআলা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির দরবারে বাদশা হারুন রশিদ গেলেন। আর যা বললেন, ও ইমাম, আল্লাহ যে মওজুদ, আল্লাহ যে আছেন কেমনে বুঝলেন বলেন না। আল্লাহরে দেখছেন নাকি জীবনে? কয় জীবনে কোনোদিন আমি আল্লাহরে দেখি নাই। কেমনে বুঝলেন যে আল্লাহ আছে? আমি আল্লাহ যে আছে কেমনে বুঝলাম? আমি এক নম্বরে গাছের দিকে তাকাইয়া আমার আল্লাহরে চিনলাম। আল্লাহকে নিয়ে আমি চিন্তা করি না, চিন্তা করি মাখলুক লইয়া। মহেশকালীর মানুষ চিন্তা করবেন আল্লাহরে নিয়া না, রবের মাখলুকের নিয়া। এই নদীর মধ্যে তো বড় বড় মজাদার কুরাল মাছ কে বানাইলো? আপনার বাবাই বানায় নাই, দাদাই বানায় নাই, কোনো বিজ্ঞানী বানায় নাই। এর বানানেওয়ালা একজন তো আছে, বলেন তার না। আপনার নিজের দিকে তাকান, আপনার চেহারা বড় সুন্দর, আপনার হাত, আপনার পা, আপনার বডি বড় সুন্দর। এই সুন্দর বডিটা কে বানাইলেন? কয় আল্লাহ বানাইলো। মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডে বাই ডে আমার ওখানে বড় বানাইলো, আমার ভিতরে রূহ দিয়া দিল আমার আল্লাহ। ওই মায়ের পেটের মধ্যে আমারে বড় বানাইলো আমার আল্লাহ। আমারে তো আল্লাহ বানাইছে, দুনিয়ার কেউ আমারে বানায় নাই। মায়ের পেটে চাইলেই তো আমার আল্লাহ আমার মরণ দিতে পারত, আল্লাহ পাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের গর্ভ থেকে আমারে অটোমেটিক্যালি বড় বানাইয়া এরপরে ডেলিভারির সময় আমার আল্লাহ সালামতে আমারে আনলো। ইমাম মালিক কয়, আমি গাছের দিকে তাকাইলাম, নাস্তিকরা যে বলে সব অটোমেটিক প্রকৃতির মাধ্যমে হয়ে গেল। আমি গাছের দিকে তাকাইলাম, একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতার কোনো মিল নাই, একটা গাছের সাথে আর একটা গাছের কোনো মিল নাই, একটা ফলের সাথে আর একটা ফলের কোনো মিল নাই, একটা ফুলের সাথে আর একটা ফুলের কোনো মিল নাই। শুধু তাই না, আমি মানুষের দিকে তাকাইলাম, একটা মানুষের সাথে আর একটা মানুষের চেহারার কোনো মিল নাই, একটা মানুষের ফিঙ্গারের সাথে আর একটা মানুষের ফিঙ্গারের মিল নাই। আছে? আপনার বাবার পাসপোর্ট লইয়া আপনি চলে গেলেন বাংলাদেশ এয়ারপোর্টে, আপনি যা কইলেন আমার বাবার পাসপোর্ট নিয়ে আইলাম, আমার বিদায় করে দাও, ধমক দিয়ে অফলোডে কবে লাথি দিয়ে এয়ারপোর্ট থেকে বের করে দাও। ওর মাথা মুথা ঠিক নাই, ও বাবার পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার জন্য আইছে, জীবনেও সম্ভব না। আপনি যদি মনে করে বাবার পাসপোর্ট দিয়ে যাব, পারবো না। কেন পারবেন না? আপনি তো আপনার বাবার নাপাক পানির থেকে এই জমিনের মধ্যে আসলেন, কেন পারবেন না? আপনার বাবার ফিঙ্গারের সাথে আপনার ফিঙ্গারের কোনো মিল নাই। আছে? আপনার বাবার আই সাইনের সাথে আপনার আই সাইনের মিল নাই। ইমিগ্রেশন অফিসার আপনারই বলল চক্ষু বাড়ি মারেন, ক্যামেরার দিকে তাকান। আপনি ক্যামেরার দিকে তাকাইলে অটোমেটিক্যালি ধরা পড়ে যাবে আপনি কি আসলেই সত্য ওই লোক কিনা, নাকি বন্ডামি করার জন্য আইলেন। ইমিগ্রেশনের মধ্যে ধরা। আপনার বাবার পাসপোর্ট দিয়ে জীবনেও কোনোদিন আপনি যেতে পারবেন না। আপনার বাবার ফিঙ্গারের সাথে আপনার ফিঙ্গারের মিল নাই, আই সাইনের কোনো মিল নাই। এক কথায় পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো মানুষের কোনো মিল বাবা খুঁজে পাবেন না। যদিও বাহ্যিকভাবে মনে হয়, আপনি বলেন যে লোকটা ওই লোকের মতো লাগে, এমন না যে এই লোকটাই তো ওই লোক, এটা তো বলেন না। আপনি বলেন এই লোকটা ওই লোকের মতো লাগে, মতো হতে পারে, জীবনেও কোনোদিন একটা মানুষ সব দিক থেকে তার পুরা সেম হতে পারে না, সিমিলার হতে পারে। ইমাম মালিক বলে, আমি মানুষের দিকে তাকাইয়া আমার আল্লাহরে চিনলাম, আমি গাছের দিকে তাকাইয়া চিনলাম আমার আল্লাহরে, আমি দুনিয়ার সব রবের মাখলুকগুলো দেখা আমার পরিপূর্ণ বিশ্বাস আর ইয়াকিন এবং ইতিকাদ হয়ে গেল। এই বাদশা হারুন রশিদ
আমি সব কিছু দেখা আমার আল্লাহর ব্যাপারে আমি চিন্তাই করে নিলাম। দুনিয়াটা অটোমেটিক্যালি কিছু হয় নাই, এর চালানেওয়ালা, এর বানানেওয়ালা একজন তো আছে। মহেশখালীর মুসলমান চিল্লায়া বলেন তার নাম। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন হয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়? ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো ওহে মুসলমান। ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি পৃথিবীরই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমে সই বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আল্লাহ পাক বলেন পয়গম্বর, মক্কার যত কুফার, আপনি মনে করেন এরা দিনের বেলা যদিও বলে আল্লাহ নাই, রাতের বেলা বালিশের মধ্যে মাথা লাগে এরা চিন্তা করে আমার আল্লাহ আছে, বানাইছে আমার আল্লাহ। ফেরাউন দিনের বেলা কয় আনা রাব্বুকুমুল আলা, রাতের বেলা বালিশে মাথা লাগে কয় জানি তুমি আমার বড় মাওলা। দুনিয়ার বড় বড় বেদিনেরা জুলমের মাত্রা বাড়ায়, দিন গিয়া রাত আসলে এরা বালিশে মাথা লাগায় চিন্তা করে অমুকের আমার গালি দেওয়া আমার ঠিক হয় নাই, আমি তার উপরে জুলুম করা ঠিক হয় নাই, আমি তার বাড়ি লড়তরাজ করে আমার ঠিক হয় নাই। দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ জানে এদের বানানেওয়ালা আমার আল্লাহ। বেদিন কাফেররা জানে আমার আল্লাহ রব। আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন, আর আমার পয়গম্বর আলামিনের জন্য করুণা রাহমাতুল লিল আলামিন। এরা সব জানে, এরপরে আমার নবীর মনের মধ্যে ব্যথা দেওয়ার জন্য আবু জাহাল আমার নবীর সামনে আইসা আল্লাহরে কইতো, আল্লাহ তুমি যদি ঠিকই আল্লাহ হও, তুমি নবীরে নবী মুহাম্মদরে কেমনে নবী বানাইলা, তুমি কি আমারে দাও না? কুরাইশের মধ্যে বড় লিডার আমি, বড় নেতা আমি, মুহাম্মদের মাও নাই বাবাও নাই, এটা এতিমেরে তুমি কেমন করে নবী বানাও? তুমি মুহাম্মদের যদি রিয়েল ভাবে নবী বানাও তাহলে এখনই আমারে পাথরের আঘাতে তুমি এখনই আমারে মেরে ফেলো, আসমান থেকে সরাসরি আমার উপরে গজব দাও। এই দেখবেন সমাজে একজন ব্যক্তি অনেক ডেভেলপ হয়ে গেলে আর একজন ব্যক্তি সহ্য হয় না, আছে না নাই? আসেনি? দেখবেন বলে অমুক ব্যক্তির ওই ছেলেটা এত বড় লোক যখন হয়ে গেল, এই আমার পোলাপান, যাতে ওই পোলাটা বড় লোক হইয়া ডেভেলপ হওয়ার আগেই আমার মরণ হয়, আমি চাই না আমার জীবদ্দশায় ওর কোনো সফলতা আমি দেখা মরি, এটা আমি চাই না, আমি এর আগে যাতে মরে যাই। এই কথা যে বলে হিংসার কারণে বলে। কিসের কারণে বলে? এমন হিংসক সমাজে আছে না নাই? আপনি ভালো চলেন, ও চায় না। আপনি বাড়ি করেন, ও চায় না। আপনি একটা বাইক কিনেন, ও চায় না। আপনি একটা আরামে চলেন, ও চায় না। আপনার পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা আর সুন্দর মিল মহাব্বতে আপনার পরিবার চলছে, আপনি একটা গুড লাইফ লিড করছেন, এটা সমাজের বহু ব্যক্তি আছে চায় না। কিছু মহিলা এটা তো বইলা লাভই নেই, কোনো কাজ কাম নাই, সে একজন গৃহিণী, তার কাজ ঘরের মধ্যে। দেখবেন ৩-৪ জনে মিল্লা
দুনিয়ার কথাবার্তা। খুব সুন্দর করে একটা পরিবার চলে, স্বামী স্ত্রীর মধ্যে যায় এমন পেশ লাগাইছে। বহু পরিচিত লোক আছে আমার সমাজের, নষ্টা ভ্রষ্টা মহিলার মাধ্যমে তার পরিবার ধ্বংস হয়ে গেছে। সে তার পুরা লাইফে ওই মহিলাকে খালি বদদোয়া দিছে, আল্লাহ এই মহিলার কারণে আমার দাম্পত্য জীবনটা সুখের ছিল, এই মহিলার কারণে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এমন মহিলা কি সমাজে নাই? মা বোনেরা, আপনাদের ছেলে, আপনার ছেলে জুনায়েদ আল হাবিব, আপনার ছেলে মনে করেন, আপনার নাতি মনে করেন, আপনাদের পা আগায় দিলে আমি রিকোয়েস্ট করব আপনারা অতিরিক্ত পরিমাণে যে গীবাত, এটা আপনাদের দ্বারা হয় অনেক। 2-3 জন মহিলা একসাথে হলেই দুনিয়ার বিবিসির খবর, এই খবর সেই খবর, এই খবর সেই খবর, দুনিয়ার খবর আপনারা এগুলো করেন, এগুলো করেন আপনি। আল্লাহ আমার মা বোনদেরকে সঠিক বুঝ দান করেন। আরো জোরে পড়ে না আমিন। আর আপনারা যে দুধের দোয়া এমন না, আপনারাও ঝামেলা আছে। মহিলারা কেউ খালি আম ঘরে কয়, পুরুষ ঘরে কয় না। এরা যে চা দোকানে গিয়ে আড্ডা মারে আর গীবত করে। চা দোকানে কি সুবহান লয় নাকি? সুবহান লয়, জিকির হয়, তিলাওয়াত হয়। চা দোকানের জীবনও জিকির হয়, আমি দেখিনি। ওখানে যে সুবহানাল্লাহ কেউ কইছে এটা উনি নেন। অনেক খালি যখনই গেছি কোনো এক সময় কোনো কাজে যা দেখছি যে 3-4 জন 5 জনে মিল্লা একজন ব্যক্তির নিয়ে গীবত করতেছে। কিন্তু মুমিন এটা করতে পারে না, মুমিন করতে পারে না। রহমানের খাঁটি বান্দা এটা জীবনেও করতে পারে না। 2 নাম্বার, জাহিল, মূর্খ, এ সমস্ত ব্যক্তিরা পায়ে পইরা পাড়া দিয়া আইসা ঝগড়া করতে চাইলেও কিছু বলে না। নবীর সামনে আবু জাহাল বলে, সে তো দূরেও বলতে পারতো, নবীর সামনে এসে বলে, কিন্তু নবী জবাব দেয় না। সুবহানাল্লাহ পড়বেন না। নবী আর পরেও জবাব দেয় না। নবী কয়, ওরটা ওর মুখে, আমি তো আমার রবের খাঁটি এক বন্ধু, রব তো আমার জন্য পাগল। সে বললে কি হয়েছে, ওরটা ওর মুখে আছে। এই জন্য নবীর যারা খাঁটি উম্মত, পাছে লোকে কিছু বলে এ চিন্তা নিয়ে উনি কাজ করতে দূরে সরে যায় না, পিছিয়ে যায় না। সে সম্মুখ পানে অগ্রগামী হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আগায়। ও জানে আমার ডানে বামে সামনে পেছনে আমার সঙ্গে একজন আছেন, তিনি কে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিন্তা কিসের, আল্লাহ তো আমার সাথেই আছে। পুরো পৃথিবী একদিকে, আমি একদিকে। এই জন্য জাহিল মূর্খ লোকদের সাথে ঝগড়া বিতর্ক দরকার নেই। যে বুঝে না, আপনি যদি বুঝাইতে পারেন তাহলে কিছু বলতে পারেন, বুঝাইতে না পারলে সালাম দিয়ে এড়িয়ে যাবেন। ভাই, আপনার সাথে কথা বলে আমার সময় নষ্ট করা আমার জন্য লস। যতক্ষণ আপনার সাথে বিতর্ক করব ততক্ষণ হয় দুনিয়াবে একটা কাজ করব আমার লাইফে ভালো থাকার জন্য, তাহলে আখিরাতে জান্নাত পাওয়ার জন্য কিছু কাজ করব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। 3 নাম্বার, কি গুণ ইবাদুর রহমানদের? والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ পাক বলেন, যারা আমি রহমানের খাঁটি বান্দা, এদের 3 নম্বরে কোয়ালিটি হবে, এরা সিজদার মধ্যে আল্লাহরে খুঁজবে। সিজদার মধ্যে আমার আল্লাহর কাছে হওয়ার জন্য লম্বা সময় সিজদা লাগাবে। নামাজের কিয়ামে দাঁড়াইয়া এরা ঘন্টার পর ঘন্টা কাটায়া দিবে। জীবনেও কোনো দিন এই ব্যাপারে এরা অলসতা করবে না। মহেশখালীর মুসলমান, কিন্তু আমগত নামাজ এমন হয়ে গেল, মসজিদের মধ্যে ঢুকলে কোন সময় বের হব মাথাই খারাপ হয়ে যায়। ইমাম সাহেব ফজরের নামাজে লম্বা কেরাত নিতে পারে না কেন? সভাপতির তারা আছে, অথবা সেক্রেটারির তারা আছে, কোনো মুসল্লির তারা আছে। 1 দিন না 2 দিন ফজরের নামাজে লম্বা কেরাত নেওয়ার পরে জানায়া দিছে বেতন নিয়েন, বেতন তো আমি দিব। এবার ইমাম সাহেব কয়, লম্বা কেরাত পড়ি, কষ্ট কইরা পড়ি, আমার কষ্ট কইরা পড়ার দরকার নাই। পইরা যদি উল্টা আমার বেতন বন্ধ হয়ে যায়, আজকে থেকে ফজরের নামাজ খাটো করা হবে, নবীর সুন্নত অনুযায়ী হবে না।
এরপর থেকে ছোট্ট ছোট্ট সূরা দিয়া পড়ায়, কারণ জানে তো একটু লম্বা লইলেই হুজুর কি বুঝে না আমি গরুটার দুগ্ধ দহন করে গিয়া বাজারে গিয়া বিক্রি করবো, জানে না? মোল্লার দর মসজিদ পর্যন্ত হুজুর বেশি বোঝে। এই বাপ দেড়ারে, এটা খালি লম্বা লম্বা করে পড়ায়। হ্যাঁ, আপনার দুনিয়ার সব কাজ চলে, কিন্তু রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া আপনি রব্বানা লাকাল হামদ এতটুকু পড়বেন, ওই সময়টুকু নাই, আপনি মশগুল। আরে বাপরে বাপ, এত বিজি! এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি বিজি আমার কাছে মনে হয় নামাজের মধ্যে গেলে। এত ব্যস্ততা আমার, খুব তাড়াহুড়া করে শেষ করতে হবে। মুরগি, একটা মুরগি, এই মুরগিরে যদি কম আমি তোর পাও ধরছি, মুরগি তোর পা ধরছি আমি, তুই আজকে তোরে আমি খাবার দিব, আস্তে 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 খাবি, মানে তোর মাথাটা একটু আস্তে আস্তে খাবে। এর যদি পা ধইরা আপনি 14 দিন লাগে বলেন হ্যাঁ আরো জোরে খাইবে। সমাজে কিছু মুসল্লি আছে, আপনি যদি আর পা ধরেন, বাপ রুকু থেকে সোজা হইয়া না দাঁড়ায়া, সিজদা থেকে সোজা হইয়া না বইসা আপনি চলে যেতেছেন, এখানে তো দুইটার মাঝখানে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় তো তাসবিহ আছে, এক তাসবিহ পরিমাণ সর্বনিম্ন। আপনি তো এখানে ওয়েটিংয়ে থাকা লাগবে, একটু অপেক্ষা করা লাগবে। বাপ আপনার পা ধরি করেন, এরপরও দেখবেন হ্যাঁ নামাজ আগের মধ্যে করতেছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়তে হবে সাহাবায়ে কেরামের মতো, যে নামাজ আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। অনেকে মনে মনে কয় হুজুরে কয় নামাজ আসতে পড়তাম, কয় আমি পড়ি না, আমি দল লিনো না, আমি জল লিনো না, আমি নামাজই পড়ি না। কি আবার রুকু সেজদা, আমি তো নামাজই যাই নাই। বহুত লোক এনে আছে, এই যে এই ময়দানে আছে, আজকে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, উনি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে নাই আছে। আর যদি এখন বলি যে এশার নামাজকে পড়েন নাই, অধিকাংশ লোক হাত তুলবে। মাগরিব পড়েন নাই, হাত তুলবে। তা আপনারা তো মনে মনে করেন দূর নামাজই পড়ি না, আবার এবারে আছে রুকু সেজদা লইয়া, মাথা খারাপ নাকি? আমি নামাজই তো পড়ি না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজ আমার পরিচয়, রোজা আমার পরিচয়, যাকাত আমার পরিচয়, সুদ মুক্ত আর্ন আমার পরিচয়।
ঘোষ মুক্ত ইনকাম, এটা আমার পরিচয়। নবীর সুন্নতের মালা গলায় লাগানো, এটা আমার ইসলাম আর ঈমান মুসলিম হওয়ার পরিচয়। এটা তারিফ আমার, এটা আমার আসল, এটা আমার মূল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। আরো জোরে পড়েন আমি। 3 নম্বরে গুণ, এরা সিজদার মাধ্যমে কারে খুঁজে? আল্লাহরে খুঁজে। সিজদা এবং নামাজের কিয়ামে লম্বা সময়। 4 নম্বর, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক বলেন, আমি রহমানের বান্দার কোয়ালিটি হলো 4 নম্বরে, যখনই মুনাজাত ধরে রবের দরবারে কান্দে আর বলে, ও আমার আল্লাহ, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, আমি সহ্য করতে পারবো না, তুমি জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। এই মহেশখালীর মুসলমানেরা, বড় মহেশখালীর মুসলমানেরা, ফকিরা গুনার মুসলমানেরা, আমায় একটু বলেন না রে বাবা, দুনিয়ার আগুন কি সহ্য করা যায়? যায়? আপনার ঘরের মধ্যে আগুন লাগলে আপনি ঘরের মধ্যে থাকবেন না, বের হবেন। ঘরের মধ্যে আগুন লাগলে আপনি থাকেন না কেন? আগুনে আমার পুরো বডি পুড়ে যাবে, জীবনেও কোনোদিন আমি ঘরের মধ্যে থাকতে পারি না। কারণ কেন রে? আগুন নিয়ে জীবনেও খেলা বেলা করা যায় না। আগুনে পুরে পুরে মানুষটারে সরকার বানায় দেয়। কারণ জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে আমার আল্লাহ জ্বালাইবে কি দিয়া? কি দিয়া? আগুন দিয়ে আল্লাহ জ্বালাবেন। আগুন জাহান্নামের আযাবের অংশ, এই জন্য আগুন নিয়ে মজা করা যায় না, আগুন নিয়ে খেলা করা যায় না।